আমি এমন জায়গায় আছি, অনেক ক্ষুধা পেয়েছে, সেখানে আমি অন্যের ফল খেতে পারবো কি? বাবা তুমি কোন জায়গায় আছো? এমন কোন জায়গায় আছো যে এত ক্ষুধা পাইলো? তুমি কি কারাগারে বন্দী? কারাগারে সেখানেও তো খাবার দেয়, কারাগারেও তো খাবার দেয়। প্রশ্ন দেখছেন, এক ভদ্রলোক প্রশ্ন করছে। কি প্রশ্ন? তো প্রশ্নটা হলো এই যে চিন্তা দিবস, চিন্তা কি করে হয় সেইটা প্রশ্ন করছে। চিন্তা দিবসে চিন্তা কিভাবে হয় এটা হলো প্রশ্ন। বুঝেন নাই না? চিন্তা দিবসে চিন্তা কিভাবে হয় সেটা হলো প্রশ্ন। তাই উত্তরটা হলো এরকম যে ক্ষুধা লেগেছে, বাবা তুমি কোথায় আছো আগে সেইটা তো জানতে হবে। এখন কি ঘোড়ার পাশে আছো, না ছাগলের পাশে আছো, না গরুর পাশে আছো? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কোথাও যাচ্ছ, পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, সেখানে গরু পাওয়া যায়, ছাগল পাওয়া যায়। যদি কোনো গরু ছাগলের দুধ দহন করা যায়, সেখান থেকে দুধ দহন করে তুমি পান খাও, আলহামদুলিল্লাহ, সেটাতে কোনো অন্যায় হবে না, অপরাধ হবে না। কারণ তুমি ক্ষুধার্ত, তুমি সকল অবস্থায় আছো, তুমি খেয়ে নাও। এই জন্য তোমার ওই মালিকের কাছে অনুমতিও নেওয়া লাগবে না, আর আল্লাহর কাছে ক্ষমাও চাওয়া লাগবে না। এটা আল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলছি যে তুমি কোথায় আছো আগে সেটা জানতে হবে। কিন্তু কারাগারে থাকো তো ফল পাবা কেমনি? আর ফল গাছ যদি মনে করো যে একেবারেই না হলেই নয়, না হলেই নয়, যদি এরকম মনে হয় যে না আসলে এরকম সিচুয়েশনে আমি পড়েছি, সেখানে আঙ্গুর গাছ আছে, কমলা গাছ আছে, বেদানা গাছ আছে, অথবা খাদ্য সামগ্রীর কোনো উৎপাদনশীল কোনো গাছ সেখানে আছে, এরকম যদি আমাদের মনে হয়, সেখান থেকে তুমি খাবার খেতে পারবে, যেহেতু তোমাকে বাঁচাতে হবে। কথা কি বুঝতে পারলে? যদি মালিক পাও তাকে বলে নেবে, আর মালিক না পেরে আশা করা যায় আল্লাহ তোমাকে মাফ করে দেবে, যেহেতু তুমি তো অসহায় হয়ে পড়েছো। এই জন্য তুমি খাবারটা খেতে পারবে ইনশাআল্লাহ।